তোমরা সবাই জানো আমার বাড়িতে কোনো গোপাল নেই। একটা ফটো ফ্রেমে শ্রীকৃষ্ণকে প্রত্যেক জন্মাষ্টমীতে নামিয়ে ভালো করে নিয়ম করে পুজো দিতাম। হঠাৎ চৌবাচ্চাকে নিয়ে একদিন কালীঘাট গেছিলাম। তারপরে কালীঘাটের পুজো দেওয়ার পরে মন্দিরের ভেতরে কেউ একজন এসে আমার চৌবাচ্চার হাতে এই গোপাল সোনাকে দিয়ে চলে গেছে। আমি বললাম কে? তারপরে আর তাকে দেখতে পাইনি। আমি বললাম ঠিক আছে, খুব ভালো কথা, ভালোবেসে ঘরে আনলাম। তারপর সেইখান থেকে নিয়ম করে এই গোপাল সোনাকে এইভাবে আমি স্নান করিয়ে পুজো করি। আজকে শুভ জন্মাষ্টমী, তাই জন্য আজকে একটু স্পেশাল জন্মদিন বলে কথা। আর এই রকমভাবে নিয়ম করে আমি যেভাবে চান করানো থেকে শুরু করে ভোগ নিবেদন সবই করেছি গোপাল সোনাকে। আমার ঘরে যে ফটো ফ্রেমটা রয়েছে সেটাকেও ভালো করে পুজো করেছি। তো তোমরা দেখো তো কোনো কিছু ভুল হলো কি না। আশা করি ভুল হবে না, কারণ প্রত্যেকটা নিয়ম অনুযায়ী আমি গোপু সোনাকে চান করিয়েছি, পুজো করেছি, তারপরে ব্রত কথা পড়েছি, অষ্টশত নাম পড়ে মন্ত্র পাঠ করে পুজোটা করেছি। আর যা যা বাবা ভালোবাসে, যা যা গোপু সোনা আমাদের ভালোবাসে, সেই সব ভোগ নিবেদন দিয়েছি। তো আমার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই আমি চাই। তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে যেও আমার গোপু সোনাকে কেমন দেখতে লাগছে, আর আমার এই যে ফটো ফ্রেমের গোপু সোনাকেও কেমন লাগছে। তো জয় গোবিন্দ, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।